এখন হচ্ছে সকাল 9টা বাজে আর আমরা এখানে চা নিয়ে বসেছি। দেখো এখন বাড়িতে সবাই আছে তো প্রচুর কথাবার্তা হবে, তোমরা আমার কথা কিছু শুনতেই পাবে না। সবাই এখানে রোদে বসেছে, জেঠু ওখানে কি একটা কাটতে বসেছে, কচু না কি এটা বলে, কচু ওই যাই হোক কচু মান কচু। আর মা এখানে চা খাচ্ছে, মা এখন বাজারে যাবে আর আজকে বিকালে আমাদের বাড়িতে আত্মীয় আসবে। তো যখন আসবে তখন তোমাদের সাথে শেয়ার করব, এখন বলবো না কে আসবে। বোনের ফোনে একটা আর কি কিস দিলাম ভিডিওতে। এই যে সকালবেলা আমার মা শুরু করে দিয়েছে বকর 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 এই নিমকি দেখে। তো সকালে নিমকি খায় না তো কখন খায়? লোভ দিচ্ছে বাবাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। আর দেখো কথা বলতে বলতে মা এত বাজার করে নিয়ে চলে এসেছে। জানো তো আমারও বাজার করতে খুব ভালো লাগে, কিন্তু দরদাম করতে পারি না, তো তাই যাই না। আজকে আমার বাবি কোল থেকে একদম নামবে না। অ্যাকচুয়ালি বলো তো কি দেখা যাচ্ছে তো মনাকের আমাকে, কালকে আমার বাবিকে 16 মাসের 3টে ইনজেকশন দিয়েছে। প্রচন্ড ব্যথা, কালকে তো খুব জ্বালিয়েছে। আমি 1টা-1:30 অবধি জেগেছিলাম রাতে, তারপর থেকে মাকে জ্বালিয়েছে। মা সারা রাত জেগেছিল ওকে নিয়ে। খুব ব্যথা করছে, খুব ব্যথা, কোল থেকেই নামছে না, প্রচন্ড কান্নাকাটি করছে, পুরো ঝিমিয়ে গেছে। আর কালকে আমি কোনো ভিডিও করিনি। বাবা বাচ্চার ইনজেকশন দিচ্ছে, কোন মা ভিডিও করে আমি জানি না। করে অনেকেই আছে বল ভাবি ভিডিও করে, বাট আমি জানি না কোন মা বাচ্চার ইনজেকশন দেয়, বাচ্চা কান্না করে ওগুলো ভিডিও করে। আমি কালকে ফোন অনই করতে পারিনি, আমার বাচ্চা এত কাঁদছে। আর জ্বর এসেছিল, জ্বরের ওষুধ খাওয়াচ্ছি আর বমি করে দিচ্ছে, জ্বরের ওষুধ খাওয়াচ্ছি বমি করে দিচ্ছে। কি যে টেনশনে গেছে কালকে আমার দিনটা। আজকে একটু ভালো আছে, পায়ে ব্যথা করছে। দাঁড়াও একটা জিনিস দেখবা, ভাবি তোমার কোথায় ব্যথা দেখিয়ে দাও তো সবাইকে। ওই দেখো দেখিয়ে দিচ্ছে ওর পায়ে ব্যথা। একটু হাসি করো, হাসি করে দাও সবার সামনে। না না আমি হাসি করবে না, ওর ভালো লাগছে না। যেহেতু বললাম আমাদের বাড়িতে আজকে আত্মীয় বেড়াতে আসবে, তাই তো মাছ মাংসের জোগাড় তো করতেই হবে। তাই মা দেখো বাজার থেকে কত ধরনের মাছ নিয়ে এসেছে। প্রথমেই দেখালো কাতলা মাছ, আর এখানে এনেছে হচ্ছে চিকেন। আজকে মা চিকেনের 2টো লেগ পিস নিয়ে এসেছে, তাও আজকে চিকেনের লেগ পিস নিয়ে মারামারি হবে। আর মা এনেছে গলদা চিংড়ি আর এনেছে পাবদা মাছ। এত মাছ মাংস ভেবো না আবার একদিনে খাওয়া হবে, আমরা মানুষ, রাক্ষস তো না। আজকে শুধু পাবদা মাছ আর চিকেন রান্না হবে। আর দেখো সকালবেলা আমি অমৃত দিয়ে খেতে বসে পড়েছি, ঘি ভাতের সাথে ভাজাভুজি তো অমৃত বলো। আমি তো এখন স্নান করে আসলাম আর মা এখানে মাংস কষাচ্ছে, অবশ্যই মুরগির মাংস, কারণ এখন তো আমি মাটন খেতে পারবো না। আমি বোন মনাকে নিয়ে একটুখানি আমাদের সামনের দোকানে যাচ্ছি। অ্যাকচুয়ালি আজকে বলে তো কি, আজকে বিকালবেলা আমার দিদি আর গুলটু আসবে, তো এই জন্যই মা চিকেন করছে, তারপরে পাবদা মাছ রান্না করেছে। আর যে মাছগুলো দেখলে ওগুলো কালকে পরশুর জন্য এনে রেখেছে। আর এখন হচ্ছে মা পায়েস করবে, দিদি বলেছে পায়েস খাবে নলেন গুড়ের, তাই জন্য পায়েসের চাল, তারপরে রাত্রেবেলা ফ্রাইড রাইস হবে, সেই রাইসের চাল আনতে যাচ্ছি। মারলো আমাকে, ধর তো তুই ওকে জ্বালাচ্ছিস কেন? আমার জুতো কই? চ যাবা যাবা মানুর কাছে যাবা, দেখো শুধু কি করবে, কিছুতেই যাবে না। যাও একটু মানুর কাছে। মারছে ওকে, নখগুলো কাটতে হবে, নখ বড় হয়েছে। তোমাদের সাথে শেয়ার করেছিলাম না, বোন এখন পলাশদের বাড়ি গিয়ে থাকছে, পলাশের পা ভেঙে গেছে বলে। আর দিদি আসবে বলে ও কয়দিনের জন্য বাড়িতে এসছে, দিদি চলে গেলে ও আবার চলে যাবে পলাশদের বাড়ি। এখন আমি এই যে খেতে বসে গেছি, একটু পরে দিদি চলে আসবে। এখন বাজে হচ্ছে 3টে, দিদি 4টের মধ্যে ঢুকে যাবে। দিদি যখন আসবে তখন মা আর বোন খাবে। আর আমি যদি ওদের সাথে খেতে যাই না, তখন বাবি কোথায় থাকবে, তাই জন্য আমি আগে সবসময় খেয়ে ফেলি। এটা সবসময় আমার না, আমি না খিদে সহ্য করতে পারি না, আমি আগে খেয়ে ফেলি। আর দেখো আমি নিচে খেতে বসেছি, আমাদের টেবিল থাকতেও আমরা সবসময় নিচেই খাই। আজকে রান্না করেছে হচ্ছে বেগুন দিয়ে পাবদা মাছের ঝাল, আর হচ্ছে চিকেন, ওটা রাতে ফ্রাইড রাইসের সাথেও খাবো, আর এখনও একটু খাবো। হয়েছে, না খেলে হয়? পাবদা মাছ খাওয়া পর্যন্ত ঠিক ছিল, বাট চিকেনটা একটু স্পাইসি হয়েছিল, তো আমি বুঝতে পারিনি যে এটা খাওয়া আমার ভুল হবে। আমাদের রান্নাঘর থেকে এখন একটা টেস্টি সুঘ্রাণ বেরোচ্ছে। কিসের বলো তো? তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো আমার মা নলেন গুড় দিয়ে পায়েস করছে। আগে পায়েস খেতে এতটা ভালোবাসতাম না, এখন বেশ মোটামুটি বেশ ভালোই লাগে পায়েস। আর কালকে না এই অধমের জন্মদিন, এই অধম তো জন্মদিন সেলিব্রেট করে না, তার কারণটা তোমাদের সাথে একবার শেয়ার করেছিলাম আগের বছর। তো তাও মা পায়েস করছে, অ্যাকচুয়ালি দিদি আসবে এই জন্যই মনে করছে, আমার জন্মদিন বলে নয়। ও মা তাই তো, হ্যাঁ দেখেছো। আমাদের পাড়ার যত মহিলা কাকিমা, জেঠিমা, দিদি, ইভেন আমিও এই যে রাস্তাটা এখন যেখানে দাঁড়িয়ে আছি, এখানে দাঁড়িয়ে থাকি বিকেলবেলা। জানি না আমরা কি সুখ পাই, তাও আমরা এখানেই দাঁড়িয়ে থাকি। এটা কে? এটা কে? আমি তো চিনতে পারছি না। একটু
একটু বাঘের ভয় দেখাও, বাঘের ভয় দেখাও। এটা বাঘ না সিংহ ভাই? বাঘ না সিংহ? কি রে? কি বন্ধ কর, বন্ধ কর। তোকেই জুম করছি। आ गया रिक्शा वाला आ गया। টাকা ভিডিওতে দিয়ে দেবো এগুলো। বাবাকে ঘর আ গয়া। দিদি এটা কি? দিন বাদ চল। এরা কি করে রে ভাই? আরে এখানটা খালি বড় বউ মিলে কি? আরে এখানটা না এইখানটা খালা দেখছে ওই দে আমার দিদির মেয়ে গুলটু মেলা থেকে ক্যামেরা টাইপস কি একটা কিনে এনেছে, আর সেই ক্যামেরা নিয়েই ভাই বোনের যুদ্ধ বেঁধে গেছে। আর আমার জিজু সেই যুদ্ধ থামানোর চেষ্টা করছে। জিজু দিদিকে দিয়েই বাড়ি চলে যাবে। জিজু ব্যবসার চাপে তো থাকতে পারে না আমাদের বাড়ি। আমার ছেলে পৃথিবীর কাউকে ভয় পায় না, আমার দিদিকে দেখলেও ভয় পায়। আমাদের জামাই বাবা জীবন আসার সময় কি এনেছে তোমাদের দেখাই। এটা দুধ পুলি, আই হেট দুধ পুলি। আর এটা হচ্ছে রসগোল্লার কি পায়েস নাকি রসমালাই? হ্যাঁ রসমালাই। আমরা সন্ধ্যাবেলা বসে গল্প করছিলাম আর এই ফাঁকে মার ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে। তো আমি আজকে রাত্রেবেলা কিচ্ছু খেতে পারবো না। আমি সন্ধ্যাবেলা মা পায়েস করেছিল, একটুখানি পায়েস খেয়েছি। আমার মানে এখন না ইদানিং দুধটা সহ্য হচ্ছে না। অপারেশনের পর পায়েস খাওয়াতে আমার শরীরটা খারাপ হয়ে গেছে। ফ্রাইড রাইস মাংস কিচ্ছু খাবো না। আমি রাতে আজকে না খেয়ে শুয়ে পড়বো। তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। শরীরটা একদম খারাপ লাগছে, আর কথা বলতে পারছি না। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে একটা নেক্সট ব্লগে। টাটা।